আজ বানাবো পাকা কলার বড়া। বাড়িতে যখন কলা দুদিন থেকে যায় তখন কিন্তু সেই কলাগুলো খুব বেশি পেকে যায়, সেটা খেতে একদম ভালো লাগে না। তো সেই কলাগুলো দিয়ে আমি কিভাবে বড়া বানাই সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার রান্নাঘর দ্য পিঞ্চ অফ টেস্টে তোমাদের সবাইকে স্বাগত। তো প্রথমে এখানে 1 কাপ ময়দা নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/4 কাপ সুজি, দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা বাদাম ভেঙে গুঁড়ো করা, আর দিয়ে দিলাম নারকেল কোড়ানো, আর দিয়ে দিচ্ছি কিছুটা নারকেল কুচি, মুখে পড়লে খুব ভালো লাগে, আর 1 চামচ মৌরি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, 1 চুটকি নুন, 1 চুটকি বেকিং সোডা। তো এদিকে 3টে পাকা কলা আমি ছোট ছোট টুকরো করে কেটে বাটির মধ্যে অল্প অল্প নিয়ে এরকমভাবে চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি। তারপর কলার পেস্টটা এর মধ্যে দিয়ে এটার মধ্যে অল্প অল্প দুধ দেবো আর মাখাতে থাকবো। তো দেখো 1 কাপ দুধ আমার এখানে পুরোটাই লেগেছে। খুব ভালো মতো মেখে নিয়েছি, মেখে নিয়ে এটাকে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ফিরে এলাম 10 মিনিট পরে, দেখো ব্যাটারটা একদম রেডি। কড়াইয়ে সাদা তেল গরম করে নিয়েছি, তারপর এর মধ্যে আমি ছোট ছোট করে বড়ার আকারে দিয়ে মিডিয়াম আঁচে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো দেখো এইভাবে আমি বাকি সব বড়াগুলোই কয়েক ব্যাচে ভেজে তুলে নিয়েছি। তো বন্ধুরা, এই বড়াগুলো কিন্তু খেতে খুব ভালো হয়। কাউকে যদি না বলো যে এটা কলার বড়া, তাহলে কিন্তু সে বুঝতেই পারবে না যে এটা কলার বড়া। খেতে খুব ভালো হয়। তো দেখো এভাবে আমি আরও কয়েকটা মালপোয়ার আকারেও বানিয়ে নিয়েছি। তো এভাবে বানিয়ে নিলে কলাগুলোও নষ্ট হয় না, আর বাড়ির বাচ্চা বড় সবাই খেয়ে নেয়। তো এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। দেখো তোমাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা ফ্লাপি হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।